তাদের থেকে আমলের দরওয়াজা বন্ধ করেই তারা চলে গেছে। তারা কবরের ভিতরে এখন যে অবস্থায় আছে, তাদের ইবাদত বন্দেগী যা কিছু করে গেছে তার উপরে বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সুন্দর এবং খারাপের ব্যবস্থা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, এখন সুস্থ রেখেছেন, ইবাদত করার মতো সুযোগ আল্লাহ এখন আপনাকে আমাকে দিয়েছেন। কেননা বলেনি ইবাদতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো নামাজ। সেই নামাজের ভিতরে গুরুত্বপূর্ণ আজকে দুইটা কাজ আমাদের রয়েছে, যেটাকে আমাদের ইমামগণ বলছেন। একটা হলো ঈদুল আজহার নামাজ, এরপরে আর একটি কাজ হলো নামাজের পরে দিয়ে আমাদেরকে কোরবানি করা। তো নামাজটা আমরা আগে আদায় করব, নামাজের পরে দিয়ে আমরা সুন্নত তরিকায় রাত রাত পশু আমরা তাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা যারা পশু ক্রয় করেছি অবশ্যই মনে রাখতে হবে যে খুলুসিয়াত বড় একটা জিনিস। লৌকিকতার ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। মানুষকে দেখানোর কোনো কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। কেননা দুনিয়াতে আজকে আমরা সবাই এমন হয়ে গেছি, মনে করি যে একটা সেলিব্রিটি হয়ে গেছি, সেলিব্রিটি হতে চাই। তো মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ এটা দেখে এই করবে সেই করবে, কিন্তু না, আল্লাহ বলেছেন তার উল্টা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তাদের নামাজ, তাদের যাকাত, তাদের হজ, তাদের কুরবানি, তাদের সমস্ত ইবাদত বন্দেগী লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি আল্লাহর জন্যই হতে হবে। কি কথা ঠিক না? একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। আমি যদি সিজদা দিই এটাও হতে হবে আল্লাহর জন্য। আমি যদি নামাজে দাঁড়াই এটা একমাত্র আল্লাহর জন্যই হতে হবে, অন্য কারোর জন্য হলে চলবে না। তাহলে এটা আমার জন্য কবুল হবে না। তাহলে এই যে কোরবানির যে কাজটা আমাদের সামনে গুরুত্বপূর্ণ আসছে, এটা হতে হবে কার জন্য? একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। এখানে লৌকিকতার কোনো কিছু নেই। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের এটা সুন্নাহ, যে ইব্রাহিম আলাইহিস সালামের কাজটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত পছন্দ হয়েছে, যে পছন্দ হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মাদের উপরে কিছু কিছু কাজগুলো ওয়াজিব করে দিয়েছে। যেমন হজ হয়ে গেল, হজের বিশেষ বিশেষ যে গুরুত্বপূর্ণ আমলগুলো মা হাজেরা, ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের কাজগুলোই কিন্তু বেশিরভাগ শেখায়। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, যাদেরকে অর্থ দান করেছেন, অর্থকে কার্পণ্য করে যদি কারণের মতো আমরা গচ্ছিত রাখতে চাই, যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতে না পারি, যদি না চাই, তাহলে কিন্তু এই অর্থ একদিন আপনার আমার জন্য বিপদের সম্মুখীন হয়ে দাঁড়াবে। কেননা বিপদ যখন আসবে তখন এই অর্থ দিয়েও কিন্তু কিছু কিনারা পাওয়া যাবে না। এই জন্য অর্থ কিন্তু দেনেওয়ালা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহু হুয়াল গানী ওয়া আনতুম ফুকারা। আল্লাহ নিজেই বলতেছেন, আমি আল্লাহ ধনী, তোমরা সবাই ফকির। আমি আল্লাহ যাকে চাই তাকে দিই, যাকে চাই না তাকে দিই না। আমার যাকে ইচ্ছা দেওয়ার মতো সিনাই নেই। কি এমন ঘটনা জমিনে আছে না? নেই? লক্ষ কোটি আছে এমন ঘটনা। সকালে ধনী ছিল, বিকালে ফকির হয়ে গেছে। আবার বিকালে ফকির ছিল, রাতারাতি আল্লাহ ধনী বানায় দিয়েছে। এই সব কিছু হলো কলমের বিষয়। কলমের এই তাকওয়াটা হলো মেন। এই জন্যই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে বান্দার প্রতিটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল, নিয়তের উপরেই করে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন। তবে যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, যাদের উপরে যাকাত নিসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত ওয়াজিব ছিল, এই সমস্ত ব্যক্তিদের উপরে কোরবানিও ওয়াজিব। যদি এই বছর অধিকাংশ জায়গায় অধিকাংশ মানুষকে দেখা যাচ্ছে যে মানুষ ইচ্ছা করে কোরবানি দিচ্ছে না, কিন্তু সম্পদ আছে তার কাছে, গচ্ছিত সম্পদ আছে, তারপরে কোরবানি দিচ্ছে না, তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছে না কি দরকার। একটা কথা মনে রাখতে হবে, 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি কারোর কাছে নগদ 50,000 টাকা থাকে, তারপরে কোরবানি দেওয়া আছে, খুব ভালোভাবে বুঝবেন। এই 3 দিনের ভিতরে যদি কারোর হাতে নগদ 50,000 টাকা থাকে, তারপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব। এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। আর এই ইবাদতের নেকি অনেক বেশি, এই কোরবানির ফজিলত তো অনেক বেশি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মা হাযিহিল আযাহিম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি এটা আবার কি? রাসূল বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করলেন, বল ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, এটা তারা খাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি যদি করি আমার উপকারটা কি, আমার লাভ কি? রাসূল বললেন, বিকুল্লি শাআবাতিন হাসানা। তো জোরে সবাই বলে সুবহানাল্লাহ। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? বিকুল্লি শাআবাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ দিবেন। বলেন সুবহানাল্লাহ। চাই সেটা উট হোক, চাই সেটা মহিষ হোক, চাই সেটা গরু হোক, চাই সেটা ভেড়া হোক, ছাগল হোক, দুম্বা হোক। সাহাবায়ে কেরামরা এটাকে ভেঙে নেওয়ার জন্য, আরো ক্লিয়ার হওয়ার জন্য আবার জিজ্ঞাসা করলেন, বালা ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই কি এমন? যদি কেউ ভেড়া দেয়, কেউ যদি দুম্বা দেয়, রাসূল বললেন ফাসুফু বিকুল্লি শাআবাতিন হাসানা। ভেড়া নয়, উট নয়, দুম্বা নয়, যে যে বস্তুই কুরবানি করবে তার প্রতিটা লোক শরীরে যত আছে তবে বিনিময়ে আল্লাহ একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই একটা ছাগলের গায়ে কতগুলো লোম আছে, আবিষ্কার করতে পারছে? ওনার মতো কোনো মেশিন কি বের হয়েছে? কথা বলেন, বের কিন্তু হয় নাই। তবে একটা পশুর গায়ে কোনো পশম আছে জানে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। তাহলে এটা যদি করতে পারি একমাত্র আল্লাহর করতে। যেভাবে কোরবানি করেছিলেন আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইতিহাস আমরা সবাই জানি, আমরা সবাই জানি ইতিহাস, কিন্তু ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে চাই না, শিক্ষা নিতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানিটা করলেন, আপনার আমার সেই একই সূরতে কোরবানি হতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যু বয়সে আল্লাহর কাছে চেয়ে চেয়ে সন্তান পাইলেন। কি দোয়া করতেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। কুরআন শরীফের ভিতরে আছে, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিন کرام বলছেন, কারো যদি সন্তান না হয় সে যেন বেশি বেশি করে এই আয়াত পাঠ করে, নামাজ পড়ে, কমপক্ষে 100 বার করে পড়ে আল্লাহর কাছে যেন চায়, আল্লাহ তুমি একটা নেক সন্তান আমাকে দান করো। সন্তান দেবে আমাকে, জোরে বলেন না কে? না দুনিয়ার কোনো পীর সাহেব, কোনো মাজারে যে শুয়ে আছে সে দিতে পারে? কারো ক্ষমতা আছে দেওয়া? সন্তান দেবে আমাকে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। এজন্য আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আবাশশারনাহু বিগলাম। ও খলিল ইব্রাহিম, আমি তোমাকে সুন্দর, নম্র, ভদ্র একটা সন্তান দান করব। এটা বলেন না সুবহানাল্লাহ। সন্তান আল্লাহ দিলেন, হওয়ার পর থেকেই পরীক্ষা শুরু হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম। যা প্রকৃতিতে রেখে আসেন, মক্কার জমিনে রেখে আসলেন, কেউ নাই, ঘর বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, রেখে আসলেন মা হাজেরা আর সন্তান ইসমাঈল। আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলেন, বছর যায়, দিন যায়, বাবাকে সে চোখে দেখে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে একটা জামা ছিল, যেটা মা হাজেরা ঘরের ভিতরে লটকায় রাখছিলেন। মা হাজেরা আলাইহিস সালাম মাঝে মাঝে ওই জামাটাকে জড়ায় ধরে আদর করতেন, চুমা খাইতেন, ভালোবাসতেন। এই আদরটুকু করা, এটা ইসমাঈল আলাইহিস সালাম ছোটবেলা থেকেই দেখে আসতেন। যখন বড় হলেন, কোন মুফাসসির বলেন 9 বছর বয়স যখন হলো, কোন মুফাসসির বলেন 11 বছর 7 মাস বয়স যখন হলো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্ন দেখালেন যে তোমার প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করলেন, আবার একটা স্বপ্ন দেখলেন প্রিয় বস্তুকে কুরবানি করো, আবার 100 উট কুরবানি করলেন, আবার স্বপ্ন দেখলেন দ্বিতীয় দিন আমার রাস্তায় প্রিয় বস্তুটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, প্রিয় বস্তু আমার কাছে তো দুর্গাগুলোই প্রিয়, এগুলো তো কোরবানি করতেইছি, তারপরে আল্লাহ বলতেছেন তাহলে কি আমার সন্তানকে কোরবানি দেওয়া লাগবে? এই কথা চিন্তা করে সন্তানকে নিয়ে মা, বাবা এবং সন্তান দুজনে পরামর্শ করতেছে। কি পরামর্শ? ইন্নী আরাফিল মানামি আন্নী আসমাউ ফানজুর মাযা তারা। ও সন্তান, আমি স্বপ্নের ভিতরে দেখতেছি যে আল্লাহর নির্দেশে আমি তোমাকে জবান করতেছি। সন্তান কি বললেন? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা, আপনার দ্বারা কাজ করেছে, আল্লাহ করে নিশ্চয় আমাকে ধৈর্যশীল হতে হবে। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান। পরামর্শের কথা আসছে হাদিসের ভিতরে, আজকে আমরা পরামর্শ করি না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আনতুম শুরা বাইনাহুম, পরস্পরে পরামর্শ করো। তোমার ফ্যামিলিতে যে কয়জন মেম্বার আছে, তুমি বাবা, তুমি মা, তোমার সন্তান আছে, বেটার বউ আছে, মেয়ে আছে, জামাই আছে, তোমার ভাই আছে, সবাইকে নিয়ে যে কাজই করো, চাই দুনিয়াতে হোক চাই দিনই হোক, কাজটা পরামর্শ করে করলে বরকত থাকবে। যদি বলেন কে বরকত দেন? কিন্তু আমাদের সংসারে, আমাদের সমাজে পরামর্শটা পাওয়া যায় না।
যার যেটা মনে চাচ্ছে সেই সেটা করতেছে। ইসমাঈল আলাইহিস সালামের সাথে বাবার তো পরামর্শের কোনো দরকার ছিল না। ইব্রাহিম সে তো বাবা আর ইসমাঈল সে তো সন্তান, বাবা যা বলবে সন্তান তাই মানবে, পরামর্শের কোনো দরকার ছিল না। কিন্তু সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলো বললেন। ইসমাঈল আলাইহিস সালাম তখন বললেন, বাবা একটা কাজ করো, আমার এই গায়ের জামাটা তুমি একটু খুলে নাও, যেমন আমি ছোটবেলা থেকে তোমার এই গায়ের জামার মতো একটি জামা আমার ঘরে লটকানো দেখেছি। দীর্ঘ বছর আমার মা ওই জামাটাকে আদর করেছে, চুমা খাইছে, বুকে লাগাইছে। আমি বুঝতে পারছি একই রকম জামা তোমার গায়ে আছে, এই জন্য বুঝতেছি যে ওই জামাটা তোমারই ছিল। ও বাবা, আমি যখন থাকবো না আমার মায়ের শয়তানের ঢুকেই বলে জাহিরি বাতিলি শরীরে কুমিরে সালাম আলা শরীফ থেকে শুকরা করে ফেলছি আল্লাহ। আজকে ঈদের নামাজ পড়ে তোমার বান্দাদের সঙ্গে হাত উঠাইছি, কান থেকে তওবা করছি আল্লাহ। আর জীবনে গুনাহ করবো না, তুমি আমাদের সবার জিন্দেগির গুনাহগার মাফ করিয়া দাও। না জানি পড়ছি কোরআন তেলাওয়াত সহ জানি পড়ছি বন্দি ক্ষমা করিয়া দাও। ইল্লা সুবহানাল্লাহি প্রতিদিন জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আশেপাশের দিকে যারা মানুষ বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। এই কলেজের স্টাফ সহ ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বন্ধুবৃন্দ সহ যারা বিদায় নিয়ে কবর পথে চাকরি হয়ে গেছে, সবাইকে উপরে আসবেন সালাম পৌঁছায় দাও, সবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বে কারীম খাস করে আমরা যারা হাত উঠেছি আল্লাহ, জানি একটা উম্মাহ একটা উম্মাহ বাদের ভিতরে যার মা নাই সেই মধ্যে কিয়ামত হারাইছি, যার ঘরের ভিতরে বাবা নাই সেই মধ্যে কি বদমাশে কিয়ামত হারাইছি আল্লাহ। ঘরের ভিতরে চাইলে বাবার চশমা পড়ে আছে, আমি পড়ে আছে, বাবা নাই, মোবাইল জল চোখে পড়িয়া রয়েছে, পানির বিলবা পড়িয়া রয়েছে, মা নাই। মা চলে আসছে, সন্তান বাড়ির থেকে আসছে, মা ধরা করিয়া কান্না করে ডাক দিয়ে বলে, বাবা তোর বুকটা শুকনা শুকনা লাগতেছে, কিছু খাও না। ঘরের মা ঘরের ভাই বোন সবাই ব্যাগের দিকে তাকায় থাকে, কিন্তু মা চেহারার দিকে তাকায়, বলে বাবা তোর জানতে করে কিন্তু কেউ না। আজকে ওই জন্ম দিন মার করে বাবা নাই, ওই দাদা দাদা সহ আপন বিবি ভাই বিরাদার যারা চলে গেল সবাইকে মাফ করিয়া দাও, সবার রোগের উপরে আজকে সওয়াব পৌঁছায় দাও। তাদের মা বাবা আপনজন বেঁচে আছেন এই হায়াত দারাজ করিয়া দাও, তাদের খেদমত করে জান্নাত কামিল করার তৌফিক দিয়া দাও। রব্বে কারীম কলেজ মসজিদ আশেপাশের সবাইকে প্রাণ পর্যন্ত কবুল করিয়া দাও। ইয়া আল্লাহ প্রিন্সিপাল স্যার সহ সহকারী শিক্ষক শিক্ষিকা স্টুডেন্ট সবাইকে কবুল করে দাও। মসজিদের ইমাম মুয়াজ্জিন আশেপাশের সব দায়িত্বশীলদেরকে কবুল করিয়া দাও। আশেপাশের মা বোনদেরকে হাদিসের কুবরা বড় বানায় দাও। আমাদের বিন্দু বাবাদেরকে আবু বকর উসমানের মুরিদের খাদেম বানায় দাও। পরিবার টুকরা যুবক ভাইদেরকে হযরত আলী শেরে খুদা আলীর মতো বানায় দাও। ছোট্ট সুনামীদেরকে মুআজ্জের মতো বানায় দাও। আমাদের সবাইকে দিনদার হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া দাও। মাবুদ কো ঈদুল আজহার জামাত শেষ করে যে সামনে কুরবানি দিতে যাব আল্লাহ। মাবুদ কো একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিতেছি রে আল্লাহ। ইব্রাহিম নবীর মতো আমাদের কুরবানিকেও কবুল করিয়া দাও। এই কুরবানির ওসিলায় আমাদের সবার জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দাও। যাদের সামর্থ্য দেও নাই, দিতে পারে নাই, তাদেরকেও কবুল করিয়া দাও আল্লাহ। কুরবানির বস্তুর মাধ্যমে তোমার নিকট হওয়ার তৌফিক দিয়া দাও। এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যত মানুষ বিদায় নিয়ে মাটির দিকে চলে গেল, তার শরীরের মধ্যে অবতীর্ণ করে দিয়ে আল্লাহ। ওই ভাই বোন বাবাকে মা বেরিয়েও তুমি দিনের জন্য কবুল করিয়া দাও। তাদের রোগের উপরে সওয়াব তুমি পৌঁছায়া দাও। যতদিন বাঁচায় রাখবে ইমান আমাদের শরীর আমাদের থাকার তৌফিক দিও আল্লাহ। আমাদের ভিতরে অনেকে অসুস্থতার নিয়ামতে আছে, সুস্থতার নিয়ামত
أجمعين وارحمنا معهم برحمتك يا